আজকে ডিম ভাপা বানাবো। তো ডিম ভাপা বানানোর জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম জল করতে দিয়ে দেবো। বাটিটার মধ্যে ডিম ভাপা করব, তাই সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব বাটিটাতে। ডিমগুলো ফাটিয়ে নেব। আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে নুনটাকে মিশিয়ে নেব, ভালো করে ফাটিয়ে নিতে হবে। তারপর যে বাটিটা ঢেলে দেবো, তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যেই করব আমি। তারপর কড়াইতে জল গরম বসিয়েছিলাম, তার মধ্যে ডিম ভাপার বাটিটা বসিয়ে দিয়েছি এবং 20 মিনিট পরে প্রায় হয়েই এসেছে। তো আমি এখন দেখে নেব। হয়ে গেছে তো মনেই হচ্ছে, কারণ 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং আমি ছুরি দিয়ে দেখে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবার ওটাকে বের করে নিয়েছি বাটির থেকে, ভালোই হয়েছে। এবং আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব পনিরের মতন ছোট্ট ছোট্ট করে, কারণ নাহলে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরের মতনে করে। মশলা করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর এদিকে কাঁচা লঙ্কা, আর এদিকে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলো সিদ্ধ আছে, তো আদা রসুনটাকে এবার পেস্ট করে নেব। তো কড়াই তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এর মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা। ফোড়নের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেব, টমেটো দিয়ে দেব, এর উপরে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। করেছিলাম সেটা দিয়ে দেব। অ্যাড করব হলুদ, ধনে গুঁড়ো, যা গরম বিরক্ত লেগে যাচ্ছে রান্না করতে, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ। সুন্দর কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুটাকে অ্যাড করব। আলুটা চলে গেল, অল্পই আলু দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে কেউ আলু বেশি খায় না, সেই জন্য অল্প করেই আলু দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ডিমগুলোকে অ্যাড করে দেব, যে ডিম ভাপাগুলো করেছিলাম সেগুলোকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। কারা কারা এই ডিম ভাপা খেয়েছো আর কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। জল অ্যাড করে দেব, যে যেমন ঝোল খাবে তেমন জল দেবে। ঝোল ফুটছে, ফুটে গেছে। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এবার নামিয়ে ফেলবো। আমার তরকারি ডিম ভাপা রেডি। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তা প্রচণ্ড গরম, গরমে গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকা মানে খুবই কষ্টকর একটা ব্যাপার। ডিম ভাপা রেডি হয়ে গেছে, দেখে নাও কেমন দেখতে হয়েছে। খেতেও অসাধারণ হয়, কেন আমি অনেকবারই বানিয়েছি এবং সবার খুব ভালো লাগে। তো তোমরা ট্রাই করতে পারো।